আবারও বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রম বাজার। এতে বিপদে পড়েছেন অন্তত ৩১,০০০ মানুষ। নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা খরচ করেও স্বপ্নের দেশে যেতে না পারা শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেন অনেকেই। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারছেন না তাদের দ্রুত নেয়ার ব্যাপারে চেষ্টা চলছে বলে জানান হাই কমিশনার শামীমা হাসান। এমদাদুল হক খানের রিপোর্ট। সংসারের সচ্ছলতা ফেরাতে ভিটি মাঠে বিক্রি করে স্বপ্নের দেশ মালয়েশিয়া যেতে লাখ লাখ টাকা দালালের হাতে তুলে দিলেও রিক্রুটিং এজেন্সির অবহেলায় তাদের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অনিশ্চয়তায় পড়েছে মালয়েশিয়ায় গমনেচ্ছুক ৩১,০০০ শ্রমিক। ভিসা পেলেও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পৌঁছতে না পারায় আটকে যাচ্ছে তাদের স্বপ্নের দেশে যাওয়া। চোখে মুখে হতাশা নিয়ে বিমানবন্দরের বারান্দায় বসে আছে কেউ কেউ। আমি 3 দিন হচ্ছে, টাকা পয়সা দিলাম, সব দিয়ে দিল, বললো টিকিট আজ রাতে যাবে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দিন কালকে বৈকাল 5টার দিকে টিকিট দিছে, বললো 12টা 15 ফ্লাইট। মাল বুকিংয়ে গেলাম, মালয়েশিয়া যাও বললি, বুঝছেন, যে টিকিট পাসপোর্ট সব দিলাম, যে বললো নতুন ভিসাই হবে না, আমাকে বার করে দিল। আজকে ফ্লাইট 10:50, এটা তো যাইতে পারছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। রাতভর বিমানবন্দরে তিনি অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা আছে সেগুলো নিশ্চিত পান। তিনি বলেন, 5,27,000-এরও বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশন। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। সেকশন 2 এর আওতায় অনেক প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক 1 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং আমাদের মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগটি অব্যাহত আছে। মালয়েশিয়া সরকার গত মার্চের ঘোষণা অনুযায়ী 31 মে অর্থাৎ শুক্রবারের পর আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবে না। সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স কোম্পানিগুলো শুক্রবার পর্যন্ত পরিচালনা করে বিশেষ ফ্লাইট। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।